তো আমরা বেরিয়ে আসলাম রাক্সাল স্টেশনের বাইরে 9টা বেজে 15 মিনিট। এখান থেকে টাঙা গাড়ি অটো সব কিছু পাওয়া যাবে এবং কীভাবে আমরা যাব পীরগঞ্জে তার নেপাল বর্ডারে, তো সম্পূর্ণ তথ্য থাকবে, পরপর দেখতে থাকুন। আগে আপনারা দেখলেন আমরা হাওড়া থেকে ট্রেন ধরে কিভাবে আমরা আসলাম রাক্সাল জংশনে, সব স্টেশনের তথ্য, ট্রেনের টাইমিং, ইতিহাস জানতে পারলেন। এবার আমরা যাব নেপালের বীরগঞ্জের বর্ডারের কাছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হাই, হ্যালো, সত শ্রী আকাল, নমস্তে, মাইসেলফ নবদেব। তো বন্ধুরা, আমরা এসেছিলাম নেপালের কাঠমান্ডু শহরে বাবা পশুপতিনাথ দর্শন করার জন্য। মিথিলা এক্সপ্রেস ধরে হাওড়া থেকে রাক্সাল পর্যন্ত আমরা এসেছিলাম। তো এর মধ্যে আমাদের কি কি সমস্যা হয়েছে না হয়েছে, কি কি প্রবলেম হয়েছে, সেটাই আমি আপনাদের সামনে বলবো এবং ভিডিও থাকবে, সেগুলো আপনারা দেখবেন। তো ফার্স্টে আমরা এসেছিলাম হাওড়া থেকে রাক্সাল পর্যন্ত। টিকিট ভাড়া নিয়েছিল আপনার 380 টাকা। 380 টাকা দিয়ে আমরা চলে আসলাম রাক্সালে। আসার পরে রাক্সাল থেকে আপনার আসতে হবে বীরগঞ্জে। বীরগঞ্জে আসার দু রকম অপশান আছে। একটা হচ্ছে টাঙা গাড়ি, যেটা ঘোড়া করে নিয়ে আসবে, যার রেট হচ্ছে 50 টাকা করে পার পার্সন। আরেকটা কার আছে, একটা ইজি বাইক 20 টাকা করে। ইজি বাইক ওই কি টোটো টাইপের আছে। হ্যাঁ, ওটা ওখান থেকে ওই রাস্তা থেকে। এইটা সাসপেন্স আছে, এটা বলা যাবে না, কারণ এটা দেখতে হলে আপনাদের ভিডিও দেখতে হবে, ঠিক আছে? কারণ এই টোটো আর হচ্ছে এই টাঙা গাড়ি একটা সাসপেন্স আছে, সেটা আপনাদের ভিডিও দেখতে হবে। দেখলে আপনারা জানতে পারবেন যে বীরগঞ্জে আসতে গেলে কি প্রবলেম আছে। তারপরে আপনার বীরগঞ্জে চলে আসলেন। আসার পরে এখানে কোন সিম সবচেয়ে বেশ ভালো, অনেক ধরনের সিম আছে। তো এখানে সবচেয়ে অল টাইম ভালো নেট এবং টাওয়ার থাকে হচ্ছে এনসেল। এনসেল হচ্ছে ফাটাফাটি টাওয়ার থাকে। এখানে নেটও খুব ভালো, 4G টাওয়ার, দুর্দান্ত এখানে নেট আছে, সুন্দরভাবে চলে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠান্ডা পড়ছে, টুপিটা পরতে হবে। হ্যাঁ, ঠান্ডা তো পড়ছে। তো ছিলাম আমরা বীরগঞ্জে। ওখানে আপনাদের টাকা ভাঙাতে হবে প্লাস সিমটা নিতে হবে। টাকা হচ্ছে 1.6, যেটা হচ্ছে যদি আপনার 100 টাকা ভাঙান, ইন্ডিয়ান টাকা দেবে 160 টাকা। তো আপনি যদি 5000 টাকা ভাঙান, তাই নেপালি টাকা হবে হচ্ছে 8000 টাকা। ওখানে টাকা ভাঙালেন, ভাঙানোর পরে আপনাদের ওখানে প্রচুর লোক আছে যারা হচ্ছে কাউন্টার খুলে বসে রেখেছে, বাসে করে আপনাদের নিয়ে আসবে হচ্ছে কাঠমান্ডুতে। তো ওখানে বহু চিটিংবাজ লোক আছে, প্রচুর আপনাদের করতে হবে ওখানে বারগারিং। আপনারা যদি গাড়িতে করে আসেন 4 চাকা গাড়িতে, আর যদি বাসে করে আসেন তারও অপশান আছে। আপনাদের বীরগঞ্জ বাস স্ট্যান্ডে আসতে হবে সকালের মধ্যে 10টার মধ্যে। ওখানে বাসে টিকিট করে আপনারা যেতে পারেন। বাসে গেলে আপনাদের ভালো রাস্তা থাকবে। আর যদি আপনার 4 চাকার গাড়ি, স্পেশাল গাড়ি ভাড়া করেন, তো এমন রাস্তাতে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, সে যে কী কষ্ট আর কী বাজে রাস্তা, সেটা ভিডিওতে আছে, আপনাদের দেখতে হবে, তাই তো? ভয়ঙ্কর খারাপ রাস্তা। পার্সোনাল গাড়ি করে যদি আসেন, আপনারা নিজের টাকা খরচ করে বাসে করে আসবেন, আসার চেষ্টা করবেন, এতে আপনাদের কষ্টটা কম হবে, সুবিধাটা পাবেন আপনারা বেশি। তারপরে আমরা চলে আসলাম কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে আসার পরে আপনারা আসতে হবে হচ্ছে গোশালা, বেস্ট জায়গা। পশুপতিনাথ দর্শন করতে হলে আপনার গোশালা আসতে হবে। আর যদি আপনি থামেল এসব ঘুরতে চান, বা যদি আপনারা এনজয় করতে চান, মার্কেট ঘুরতে চান, তা আপনাদের থামেলের সাইডে যেতে হবে। যারা মন্দির দর্শন করতে চান, কাঠমান্ডুর সাইড সিট করতে চান, তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে গোশালা। মোড়ে চলে আসবেন। মোড়ে আসার পরে এখানে আপনি একাধিক হোটেল পেয়ে যাবেন 500, 600, 700, 800 টাকার মধ্যে। আর অন্য জায়গায় থাকলে আপনার হোটেল ভাড়া মিনিমাম 1200, 1300, 1000, এর নিচে কোনো রুম ভাড়া নেই। গোশালা কাছে আসবেন, সব থেকে বেস্ট অ্যাভেলেবেল হোটেল আছে, আপনি পেয়ে যাবেন, যেখানে ডবল বেড, অ্যাটাচ বাথরুম, সিঙ্গেল বেড। এখানে 3-4 তলা বিল্ডিং, হোটেল প্রচুর আছে। আমরা যেখানে আছি গোশালার একটু পাশেই, একদম মন্দিরের পাশে, পশুপতিনাথ মন্দির যাওয়ার একদম পাশের গলির পাশেই আছি, যেটা আমি আপনাদের ভিডিওতে দেখেছি। তো ওইটা আমরা কোন হোটেলে আছি দেখতে হলে এবং হোটেলের নাম্বার নিতে হলে আমার ভিডিওটা দেখতে হবে আপনাকে। তো পাট করে সব ভিডিও থাকবে আমার ইউটিউব চ্যানেল নবদেবে, তো অবশ্যই আপনারা দেখবেন। তো এই হলো, এবার আপনাদের মন্দির দর্শন করতে হবে, চারিদিকে সাইট সিন আছে। সাইট সিন করতে গেলেও আপনাদের কোথার থেকে গাড়ি পাবেন, ওই গোশালা আছে, ওখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। পার্সোনাল গাড়ি করে নেবেন, সব থেকে ভালো। ওই নেপালি টাকা 4500 টাকার মতো নেবে। ছোট গাড়ি আছে 4 চাকা, 4জন 5জন সুন্দর করে ঘুরিয়ে দেবে, 5-6খানা জায়গা দেখিয়ে দিবে, কোনো সমস্যা নেই। ভক্তপুর দরবার করে যাবেন না,
একদম বেকার জায়গায় নেপালি 500 টাকা নিয়েছে, একদম ভেতরে কিচ্ছু নেই, 3-4টে করা বিল্ডিং, কোনো মেনটেনেন্স নেই, কোনো ভগবানের কিছু নেই। পুরনো রাজাদের আমলে বিল্ডিং যে অবস্থায় পড়েছিল ওইভাবে পড়ে রয়েছে, আরও দুর্দশ অবস্থা খারাপ। ফালতু আপনাদের 500 টাকা যাবে, ওখানে আপনারা যাবেন না, তা আমি আপনাদের বলবো। আর বাদ বাকি কাঠমান্ডু আপনারা ঘুরতে পারেন, মন্দিরের শহর, প্রচুর মন্দির আছে, প্রচুর বৌদ্ধ স্তূপ আছে, বৌদ্ধদের অনেক পবিত্র জায়গা আছে, যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। কিছু কিছু জায়গায় 50 টাকা টিকিট, কিছু কিছু জায়গায় 100 টাকার টিকিট আছে, মানে এনসি তাদের নেপালি, যেটা ভারতীয় টাকায় আরও কম হয়েছে। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। খাওয়া দাওয়া আপনি এখানে অ্যাভেলেবেল খাবার পেয়ে যাবেন, পেট ভর্তি যত খুশি আপনারা খেতে পারেন। ডাল, ভাত, সবজি, মাছ, মাংস, সব ধরনের সব হোটেল আছে, নিরামিষ আমিষ সব ধরনের হোটেল আছে। রেট ওই 150 টাকা থেকে শুরু, মিনিমাম 130, 50, 200, 250 এর মধ্যে আপনি অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন, খাবার হোটেল, কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া। আর কি আছে, এই মোটামুটি ঘুরতে আপনাদের মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে নেপাল। আর আমাদের টোটাল খরচা যদি বলেন তো আমাদের খরচা হয়েছে, খরচা টোটাল ধরে 5000 টাকা আমরা কনভার্ট করেছিলাম, আমাদের 8000 টাকা হয়েছে। 8000 টাকাতে আমরা ঘুরে ফিরে সাইট সিন করেও আমাদের এখন প্রায় সবার কাছে 1500 টাকা করে এখনো বেঁচে আছে, এখনো প্রায় এত টাকার মতো কাছাকাছি প্রায় এখনো বেঁচে আছে আমাদের। তো এই ছিল নেপালের অল্প কিছু তথ্য। এবার সম্পূর্ণ ডিটেলস জানতে গেলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও থাকছে, তো সম্পূর্ণ তথ্য সহকারে, তো আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সময় বলে অবশ্যই নেপালে আসবেন, কারণ কেদারনাথের সঙ্গে কানেক্টেড বাবা পশুপতিনাথ, বাবার দর্শন করলাম, অসাধারণ বাবার একটা রূপ, এত বড় একটা শিবলিঙ্গ, নিচ থেকে 4 ফুট মতো, মাথায় 4 কোণায় 4খানা মুখ রয়েছে, মাথার উপর সবাই জল দিচ্ছে, চারিদিকে আপনার রূপোর চাদর দিয়ে ঘেরা একদম মন্দির, সুন্দর লাগবে আপনাদের এসে দর্শন করতে। আসুন না। সাইডে নদী আছে, সাইডে আছে বাগমতী নদী আছে, এখানে সন্ধ্যেবেলা আরতি হয়। আমার ফেসবুকে আমি কালকে লাইভ ছিলাম, ফেসবুকের নাম নবদেব, সেটা হয়তো ফেসবুকে একটু পুরোনো হয়ে যাবে, পরের দিন দেখতে পারবেন আপনারা। ফেসবুক, ইনস্টাগ্রামে লাইভ ছিলাম কালকে। তো আশা করি যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে বলবেন না। পরপর সব ভিডিও আসছে, দেখতে থাকবেন। থ্যাংক ইউ। ओम नमः शिवाय। घोड़ा गाड़ी डायरेक्ट जाएगा, ये गाड़ी आपको इंडिया कस्टम छोड़ेगा, वहाँ से फिर आपको कुछ दूर पैदल चलकर नेपाल पढ़ना होगा। रंगुआ का बेटा बात है, मारवा उधर पड़े जाएगी 20 रुपया, 20 रुपया, 40 रुपया। रंगुआ का बेटा তো বন্ধুরা জানতে পারলেন আমি স্টেশনে থেকে বাইরে আসলাম, এখানে একজন যারা নিরামিষ কচুরি জিলাপি খেতে চান তারা এখানে আসতে পারেন। তো এই দাদা আমাদের বলে দিল এখান থেকে যে টাঙা গাড়ি আছে, যেটা একদম বীরগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে। আর এইসব যে টোটোগুলো আছে এগুলো 20 টাকা করে ভাড়া, একই ভাড়া, সেটা আমাদের বর্ডার ক্রস করে দেবে, ওখান থেকে আবার আমাদের উঠতে হবে। তার থেকে একবারে যাওয়ার থেকে একবারে আমরা উঠে যাবো ঘোড়া গাড়িতে, যেটা আমাদের নিয়ে যাবে একদম বাস পর্যন্ত, বাস স্ট্যান্ড পর্যন্ত। তো দেখতে থাকুন। তো বন্ধুরা ইয়ে রাক্সাল জংশন স্টেশন, এর ঠিক পাশে আছে এইসব টাঙা গাড়ি, এখানে তখন ভর্তি করা। এখান থেকেই আমরা ভাড়া করলাম টাঙা গাড়ি, যেটা আমাদের একবারে নিয়ে যাবে বাস স্ট্যান্ড পর্যন্ত। তো বন্ধুরা প্রথমবার উঠতে চলেছে এই ধরনের গাড়িতে, তো দেখতে থাকুন। তো আমরা উঠবো এবারে এই গাড়িতে, টাঙা গাড়িতে। তো বন্ধুরা ফাইনালি আমরা ঢুকে গেছি নেপালের মধ্যে, আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। এখান থেকে আমরা ঘোড়ার গাড়ি করে নিয়েছি, যেটা রক্সের স্টেশনের পাশ থেকেই 40 টাকার মাধ্যমে আমরা যাব বীরগঞ্জের বাস স্ট্যান্ডে। তো আমাদের যে নিয়ে যাচ্ছে ঘোড়া চালক, উনি বললো যারা রাস্তার পাশে বসে আছে ওদের কাছ থেকে টাকা ভাঙাতে বারণ করলো, যেখানে সরকারি আছে অফিস নেপালের বাস স্ট্যান্ডের পাশে, ওখান থেকে করতে বললো। আর এই যেসব টোটোগুলো আপনারা দেখছেন আশেপাশে, এই টোটো করে আসবেন না, টোটো করে আসলে আপনার বর্ডার আগে আটকে দেবে, ফির আপনাদের বর্ডার পার করার পরে নেপালে যে টোটো আছে ওই টোটো করে আপনাদের যেতে হবে, অর্থাৎ আপনাদের ডবল করে খরচা হবে। তাই একবারে যদি আপনারা আসেন এরকম ঘোড়ার গাড়ি উঠে চেপে যাবেন, চেপে চলে আসবেন নেপালের বীরগঞ্জে চলে আসবেন। তো আমরা সামনেই দেখতে পাচ্ছি সেই বর্ডার, এতদিন ধরে সবার ভিডিওতে দেখে আসছি, এবার আমরা প্রথম কাছ থেকে দেখছি আমাদের এই ভারতবর্ষ নেপালের বন্ধুত্বের বর্ডার। খুব সুন্দর, এই হচ্ছে নেপাল বর্ডার, হস্তকলা শিল্প দিয়ে বানানো গেট। আমরা দেখতে পাচ্ছি এখানে ভারত এবং নেপালের দুজনের
হাত মিলনের বন্ধন, দুদিকে দুই দেশের পতাকা দেওয়া আছে, সবাই এখানে ফটো সেশন করছে। তো দেখতে থাকুন, এইভাবে সব রকম আপডেট দিতে থাকবো, তো জানতে পারবেন কোথায় কি কি রেট আছে, A to Z তথ্য থাকবে। ওয়েলকাম টু নেপাল, গণপতি বাপ্পা মোরিয়া। নরসিংহদেব ভগবান কি জয়। ফাইনালি উই আর গোয়িং টু নেপাল। আমরা বর্ডার থেকে ঢুকে গেছি নেপালের মধ্যে কিছুটা ঢোকার পরেই এবং রাস্তার পাশ দিয়ে প্রচুর দোকান আছে। তো আমরা চলে এসেছি এই হোটেল জঙ্গল। তো এই দোকানটায় আমরা টাকায় এক্সচেঞ্জ করে নিলাম। এখানে সিম পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে, এখানেও করতে পারেন। বা বীরগঞ্জ যেখানে বাস স্ট্যান্ড আছে ওখানেও আপনারা পেয়ে যাবেন, ওখানে এক্সচেঞ্জ করতে পারবেন, টাকা এক্সচেঞ্জ, তারপর হচ্ছে সিম, সব কিছু। मैं आपको 7 डेज़ के लिए अनलिमिटेड डेटा है और 49 मिनट्स आपका नेपाल टू नेपाल टॉक टाइम है। इंडिया में बात कीजिएगा उसको व्हाट्सअप कॉल। अच्छा, और कितना जीबी देगा एक दिन में? अनलिमिटेड जितना आप इस्तेमाल करें, अनलिमिटेड है। अनलिमिटेड। तो एक बार में कितना पैसा लगेगा? एक सिम का आपका 100 रुपया है और आपका डेटा का 200 है, टोटल आपका 300 रुपया है। 300 रुपया लगेगा। ओके। তো এই দাদার কাছ দিয়ে আমরা সিম নিয়ে নিচ্ছি। আমরা বর্ডার থেকে কিছুটা আসার পরেই আছে দোকানটা, বাঁদিকে। दुकान का नाम ये आपका दुकान का नाम है दादा? हाँ, दुकान का नाम है, ये दुकान का नाम है। इधर से हम सिम भी मिल गया और पैसा भी इधर से चेंज कर लिया। तो এখান থেকে আমরা বর্ডার দেখতে পাচ্ছি, এখান থেকেই আমরা করে নিচ্ছি সিম। তো বন্ধুরা, এইদিকে আছে নেপাল বর্ডার থেকে আমরা ক্রস করে চলে আসলাম। কিছু দূর আসার পরে রাস্তার পাশেই যেখানে আপনার বাস স্ট্যান্ড আছে, এখান থেকেই সব বাসগুলো ছাড়ে, সকালবেলা, ভোরবেলা আর সন্ধ্যাবেলা বাস ছাড়ে। সন্ধ্যাবেলা বাস ছেলে আপনার রাত্রেবেলা নামাবে, ভোরবেলার দিকে নামাবে, এবং আর সকালবেলা ছাড়লে আপনার সন্ধ্যের দিকে নামিয়ে দেবে। যেহেতু আমরা লেট করে চলে এসেছি, 10টা সাড়ে 10টা বেজে গেছে, বাস সব বেরিয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা পার্সোনাল গাড়ি অর্থাৎ শেয়ার কার করে নিলাম। এক একজনের 650 টাকা করে পড়লো, নেপালি টাকা 1000 টাকা, ইন্ডিয়ান টাকা 650 টাকা করে নিলাম এখান থেকে। এই যে NB ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস, আপনারা যদি নেপালের ট্যুর করেন তো 20,000 টাকার মধ্যে আপনাদের সম্পূর্ণ নেপাল ভ্রমণ করিয়ে দেবে এরা। কিন্তু আমাদের তো অত বাজেট নেই, আমরা এখান থেকে শেয়ারিং করে যাব, গিয়ে সব কিছু দেখাবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা বীরগঞ্জ স্টেশন থেকে আমরা শেয়ার কার করে নিলাম। নেপালি টাকা হচ্ছে 1000 টাকা আর হচ্ছে 650 টাকা হচ্ছে ইন্ডিয়ান মানি। পরে আমরা সবাই যাচ্ছি, আমাদের টিম আছে পুরো। 650 টাকা নিল। তো আমরা এখন পার করছি বীরগঞ্জ। নেপালের মাদেশ প্রদেশের পারসা জেলার একটি মহানগর শহর। এটি রাজধানী কাঠমান্ডু। বীরগঞ্জ নেপালের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। বীরগঞ্জ নেপালের 5ম জনবহুল মহানগর। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার উপরে অবস্থিত। চতুর্মুখী পলি প্রধানত এই এলাকায় পাওয়া যায়। পশ্চিমে ইরসিয়া এবং পূর্বে সিংগাহা বীরগঞ্জের প্রধান দুটি নদী। বীরগঞ্জ নেপালের প্রধান ব্যবসা কেন্দ্র, বিশেষ করে ভারতের সাথে। বীরগঞ্জের মোট পণ্যের প্রায় 56% ভারতের বিহারের রাজ্যের সঙ্গে রপ্তানি করা হয়। ভারতের নেপালের তেলের পাইপলাইন নির্মাণ, যা 9 মার্চ 2018 সালে শুরু করেছিল, এটি 1300 কিমি পর্যন্ত হয়েছে। রাক্সোল স্টেশন ভারতের বীরগঞ্জের সংলগ্ন স্টেশন। সুগৌলি স্টেশন রাক্সোল থেকে 17 মাইল দূরে অবস্থিত। ভারতের প্রধান শহরগুলির সাথে
ট্রেন চলাচল করে। তার মধ্যে দিল্লি সত্যাগ্রহ এক্সপ্রেস, কলকাতা মিথিলা এক্সপ্রেস, মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেস এবং হায়দ্রাবাদ রক্সল এক্সপ্রেস হায়দ্রাবাদ। বীরগঞ্জের সীমারা বিমানবন্দর, যা শহর থেকে 9 মাইল উত্তরে অবস্থিত। নেপালের সমস্ত বড় বড় শহরে যাওয়ার জন্য বাস পরিষেবা আছে। গণেশ চতুর্থী, হোলি, তিজ, কৃষ্ণের জন্মাষ্টমী এছাড়াও নানা রকম ধর্মীয় উৎসব পালন করা হয় এই বীরগঞ্জ। নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর বীরগঞ্জ, যেটা আমরা বীরগঞ্জ পার করে চলেছি বাবার পশুপতি মন্দিরের দিকে। তো সঙ্গে থাকুন, এইভাবে সব কিছু আপডেট থাকবে পরপর। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরগঞ্জের বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনি কাঠমান্ডু, নেপালের যাওয়ার সব জায়গার আপনি শেয়ার গাড়ি, বাস সব পেয়ে যাবেন এখান থেকে। তো আমরা এখান থেকে বাস পাইনি বলে শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি। তো আপনারা এসে শেয়ার গাড়ি নিতে পারেন, বাসও নিতে পারেন। এই সব বাসগুলো যাচ্ছে। 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। বাসে গেলে ভিউটা ভালো পাওয়া যায় না, এর জন্য আমরা শেয়ার কার নিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে দেখে দেখে যেতে পারি। বীরগঞ্জ বাস স্ট্যান্ড। জানলাটা খুলে দে না, ঠান্ডা লাগবে, গরম লাগছে। এখানে ঠান্ডা, এই ঠান্ডা লেগে গেলে সমস্যা হচ্ছে। কিছু খাওয়া দেবে না, नीचे का कुछ मतलब हाँ तुम खोला है ना इसलिए फिक्स नहीं होगा। तो चेक कर लीजिए, बैठने का ऑप्शन का बोल रहे हैं। बड़ा बस स्टैंड है बीरगंज का। तो नेपाल में जाने के लिए इधर से तुम लोगों का सब बस मिल जाएगा। शेयर कार भी कर सकते हो, बस से भी जा सकते हो। तो বন্ধুরা, শুরু হলো আমাদের নেপাল ট্যুরে জার্নির ভিডিও। না, সোজাও কি আরে। তো আমাদের শুরু হয়ে গেল পাহাড়ের ভিডিও। পাহাড় শুরু হয়ে গেল। তো এখন এই উত্তরাখণ্ডে যখন আমরা যাই, হরিদ্বার ছাড়ার পরে আস্তে আস্তে আমরা পাহাড় দেখতে পারি। ঠিক বীরগঞ্জ ছাড়ার পরেও আমাদের আস্তে আস্তে পাহাড়গুলো দৃশ্যমান হচ্ছে এবং পাশে নদী আছে। সব কিছু দেখাবো, পরপর দেখতে থাকুন। নেপালের প্রধান শহর কাঠমান্ডুর দিকে। তো যেতে যেতে ডান দিকে হচ্ছে বড় উঁচু পাহাড়, বড় উঁচু পাহাড় আছে এবং বাঁ দিকে আছে আমাদের খরস্রোতা নদী, কিন্তু এখন সেটা পুরো শুকনো, একদম কোনো জল নেই এতে। আর এখানে প্রচণ্ড শালবন, নানা ধরনের বন জঙ্গল, দারুণ ভিউ। যদি আপনাদের সেটাকে অবশ্যই আপনারা ট্রাভেল করতে পারেন। তো অবশ্যই আপনারা নিজেরা ঘুরে ঘুরে সব কিছু সেটিং করতে পারেন, কোনো সমস্যা। নিজেরা করলে আপনাদের পয়সা অনেক সেভ হয়ে যাবে এবং সুন্দরভাবে আপনারা নেপাল ট্যুর করতে পারবেন। দেখতে থাকুন, এইভাবে সব রকম আপডেট থাকবে টিকিট। তো বন্ধুরা, বীরগঞ্জ থেকে আমরা 12টার সময় গাড়ি করে বেরিয়ে 2টোর দিকে এক জায়গায় দাঁড়ালাম, যেখানে দুপুরের টিফিনটা করে আমরা আবার চলেছি কাঠমান্ডুর উদ্দেশ্যে। উঁচু উঁচু পাহাড়, উত্তরাখণ্ডের মতো। এই পাহাড়ের খাদে খাদে মানুষের বসবাস করার জন্য বাড়ি বানিয়েছে, সেখানে চাষবাস করছে, দোকানপাট দিয়েছে। সুন্দর একটা পরিবেশ। তো দেখতে পাচ্ছেন নেপালে কাঠমান্ডু যাওয়ার পথ কত কঠিন, কত বড় বড় পাহাড় কেটে রাস্তা এরা সব তৈরি করেছে। কতটা উপরে উঠে এসেছি আমরা ওই নিচ থেকে, ভাবতে পারবো। পাহাড়ের খাদে খাদে সব নাম না জানা কত গাছ এখানে জন্মগ্রহণ করে আছে।
পাহাড়ের পাশে সব খাত খাত করে জমি বানিয়েছে, এখানে সব চাষ করবে। এখানে ফুল লাগিয়েছে। তো বন্ধুরা, যেতে যেতে আমরা আটকে পড়েছি কাঠমান্ডু যাওয়ার পথে। প্রায় 45 মিনিট হয়ে গেল। এখানে রাস্তা প্রচণ্ড খারাপ রাস্তা, রাস্তা প্রচণ্ড খারাপ, সব মাটির পাহাড়, বৃষ্টি পড়লে ধস কমে যাবে। পুরো মাটির পাহাড়। এরকম রাস্তা চলছে, সব ঠিকঠাক কাজ চলছে, কবে যে কাজ সম্পূর্ণ হবে কেউ জানে না। যারা এই ছোট 4 চাকা গাড়ি ভাড়া করে আসবেন তাদের এই কঠিন রাস্তা সফর করতে হবে। আর যারা বাস নিয়ে আসবে তাদের রুট আলাদা, তাদের রাস্তাও আলাদা। সবজিগুলো ফ্রেশ সবজি। খুবই ভয়ঙ্কর রাস্তা এবং খুব ডেঞ্জার, বিপজ্জনক। পুরো মাটির রাস্তা, পুরো কোনো পিচের কোনো ব্যাপারই নেই। মাটির পাহাড়, বড় বড় চট্টান। রাস্তায় কাজ চলছে, রাস্তার অবস্থা ভয়ঙ্কর ভয়ঙ্কর। চলেছি আমরা মাটির পাহাড়ের পর পাহাড়, বাঁকের পর বাঁক, ঘুরতে ঘুরতে কাঠমান্ডুর উদ্দেশ্যে। সেই সকাল 12টার থেকে বেরিয়ে নেপালের এই পাহাড়ি পথ ধরে চলেছি বাবার কাছে দর্শন করতে। তো এই রাস্তা অবস্থা খুবই খারাপ, আমারও তাই অবস্থা, প্রচণ্ড ঝাঁকানি, আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ। পুরো মাটির পাহাড়, রাস্তা একদম সমান না, প্রচণ্ড ঝাঁকানি গাড়ির মধ্যে। আমার স্পেশাল গাড়ি করে যাচ্ছি ভাড়া করে, তা তো এই রাস্তা এতই খারাপ, খুবই অবস্থা। তো বন্ধুরা, এই মুহূর্তে আছি কাঠমান্ডু শহরে। এখান থেকে আমরা একটা বাসে উঠে গেলাম। সেই বাসে করে আমরা যাব হচ্ছে গোশালা মোড়ে। এখান থেকে আমাদের বাবা পশুপতিনাথ মন্দির খুবই কাছে পড়বে। এবং টাইম হচ্ছে 7:45 সময় বাস ধরে নিলাম। নাইট ভিউ অফ নেপাল, কাঠমান্ডু। তো আমরা উঠে গেছি এইমাত্র মুহূর্তে সন্ধ্যাবেলা বাসে করে আমাদের যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে এখান থেকে, কাঠমান্ডু থেকে। আমরা এখান থেকে যাবো হচ্ছে পশুপতিনাথ মন্দিরের কাছে যেসব হোটেলগুলো আছে ওখানে থাকার চেষ্টা করবো, যেখানে মন্দিরটা কাছে পড়বে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপালে কাঠমান্ডুর গোশালার মোড়ে। তো এখানে 4খানা মাথা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গোশালা মোড় অনেক ফেমাস। এখান থেকে আপনি কাঠমান্ডু যাওয়ার যেসব টুরিস্ট প্লেস আছে সব কিছু করতে পারেন। এটা হচ্ছে মোড় থেকে আপনি যদি মোড়ের দিকে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনার বাঁ দিকে, এটা বাঁ দিকে আছে এদিকে বাবা পশুপতিনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা আছে। আর এটা হচ্ছে গোশালার মোড়, আর এটা হচ্ছে গোশালা বিল্ডিং। এখনও আপনি থাকতে পারেন। আর এই রাস্তা ঠিক এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে পরপর, এই রাস্তা দিয়ে এখানে শপিং করতে চাইলে সন্ধ্যাবেলা প্রচুর দোকানপাট বসে। এখানে খাওয়ার হোটেল আছে। আপনি এখানে 150 টাকা থেকে শুরু করে 200 টাকা 250 টাকার মধ্যে
ভালো আনলিমিটেড খাবার পেয়ে যাবেন। আর কাঠমান্ডু ঘোরার জন্য আপনি এখান থেকেই গাড়ি রিজার্ভ করতে পারবেন। এই যে ছোট যেসব গাড়িগুলো আছে এইসব গাড়িগুলো সারা কাঠমান্ডু আপনাকে ঘুরে ঘুরে দেখিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে। তো আমাদের ইচ্ছা ছিল আমরা এই গোশালায় থাকবো, কিন্তু আমরা গোশালায় থাকিনি, কারণ সবার টার্গেট থাকে গোশালায় কম টাকার মধ্যে ভালো জায়গায় থাকবো, তার জন্য এখানে একটু ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য গোশালা থেকে একটুখানি দূরে পশুপতিনাথ মন্দিরের একদম প্রায় কাছেই বললেই চলে সেরকম জায়গায় একটা হোটেল নিয়েছি। ঠিক এই যে গাড়িগুলো যেদিকে ঘুরে যাচ্ছে পেছনে গোশালার বিল্ডিং, আর যেদিকে গাড়িগুলো ঘুরে যাচ্ছে এদিকে আমাদের হোটেলটা আছে। তো সেটাই দেখাবো আমাদের হোটেলটা কোথায়, এবং পশুপতিনাথ মন্দির যাওয়ার সব থেকে কাছের রাস্তা এবং সব থেকে কাছের হোটেল মাত্র ইন্ডিয়ান 300 টাকায় আর নেপালি 600 টাকায়, যেখানে সুন্দর রুম আছে, গরম জল পাবেন এবং থাকার জন্য মোটামুটি ঘর পেয়ে যাবেন। তো আমরা যেখানে ছিলাম সেখানে আমি আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এটা হচ্ছে গোশালা মোড়। আপনি কাঠমান্ডু যেখানে আসবেন ওখান থেকে বাসে করে আপনারা এখানে আসতে হবে। বাস ভাড়া এখান থেকে 40-50 টাকা নেবে কাঠমান্ডু যেখানে আমাদের নামিয়ে দেবে আপনাদের। গোশালার পুরো বিল্ডিং আছে এটা, আর এটা হচ্ছে গোশালা মোড় বলে, সেখানে চৌমাথা আছে, 4টে মাথা এক জায়গায় হয়েছে। তো গোশালার পাশ দিয়ে যাচ্ছি আমরা। গোশালা আমার বাঁদিকে আছে আর আমি যাচ্ছি ডান দিক থেকে। তো গোশালা ঢোকার রাস্তাটা একবার দেখাবো। শ্রী পশুপতি গোশালা ধর্মশালা। এখনও আপনি থাকতে পারেন, এখনও রুম ভাড়া এরকম 600, 700, 500 নর্মাল এরকম রুম ভাড়া আছে। আর এখানে একটু ভিড়টা বেশি হয়, তার জন্য আমরা রুমটা নিইনি। আমরা কী করেছি, আমরা ওর থেকে একটু সামনে এগিয়ে গেছি, যেখান থেকে বাবা পশুপতিনাথ মন্দিরের যাওয়ার জন্য খুবই সুবিধা। মাত্র ওখানে 300 মিটার। তো গোশালা দেখলাম, এবার যাচ্ছি আমাদের হোটেল থেকে যেখানে আমরা রয়েছি। তো সেম রাস্তা ধরে চলেছি আমাদের হোটেলের দিকে, যেখানে আমাদের একজনের 650 টাকা করে লেগেছে। যদি আপনি সিঙ্গেল বেড নিয়ে থাকতে চান সেক্ষেত্রে 600 টাকা, ওর থেকে আরেকটু ডবল বেড নিলে 650 টাকা, এবং তার থেকে আর একটু 4 জন যদি থাকেন বা 5 জন একসঙ্গে থাকেন তার জন্য রুম আছে 1000 টাকা। সব রকমের রুম আছে, এবং তার আর যেখানে হোটেলটা তার ঠিক পাশ থেকেই আছে বাবা পশুপতিনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন একটা রাস্তা পার করার জন্য একটা ওভারব্রিজ করা আছে, তার পাশে একটা 3 তলা বিশিষ্ট ছোট টেম্পল আছে। এই টেম্পলটা আপনাদের ফলো করতে হবে, যেটা গোশালা থেকে মাত্র 150 মিটার দূরে। আমি এই দিক থেকে হেঁটে আসলাম, এইদিকে গোশালা। ওই গোশালা মোড়ে আপনি শপিং করতে পারেন, নানা রকম খাওয়া দাওয়ার হোটেল আছে। 150 টাকা, 200 টাকা, 250 টাকার মধ্যে ভরপেট খানা পেয়ে যাবেন আনলিমিটেড। ওই মোড় থেকে যেদিকে গোশালা বিল্ডিং, ডান দিক ধরে আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে চলে এসেছি এই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন, এই টেম্পলটা আমাদের মনে রাখতে হবে, মেন আপনাদের চিহ্ন। সব কিছু উড়ে গেলো, টেম্পল উড়বে না। তো বন্ধুরা, গোশালা থেকে মাত্র হাঁটতে 2 থেকে 2.5 মিনিট লাগলো, চলে আসলাম এই মন্দিরটার সামনে। এই মন্দিরের সামনে ঠিক উল্টো দিক থেকে যাওয়ার রাস্তা আছে বাবা পশুপতিনাথ মন্দির, আর এর ঠিক পাশেই আমাদের হোটেল, সেটাও দেখাবো। চলুন। আমি ওপাশে ফুট ধরে হেঁটে আসছিলাম এবং এই মন্দিরটা দেখাচ্ছিলাম। মন্দিরটা এবার একটু কাছে থেকে দেখাই আপনাদের। এখানকার বেশিরভাগই মন্দিরের স্টাইল এই ধরনের।
মন্দিরটা আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক এই মন্দিরের সামনেই আছে দুখানা রাস্তা, দেখতে পাচ্ছেন, জুম করে দেখিয়ে দিই আপনাদের। এই মন্দিরের সামনে আর একটা ছোট মন্দির আছে, এর ঠিক এদিকে একটা রাস্তা আছে আর এদিকে একটা রাস্তা আছে, দুটো রাস্তায় যায় বাবা পশুপতিনাথ মন্দিরের দিকে। ঠিক এই যে মন্দিরটা দেখলেন, আর এদিকে আছে গোশালার থেকে আমি হেঁটে আসলাম, এসে এই উল্টো দিক থেকে গেলেই আপনি বাবা পশুপতিনাথ মন্দিরের কাছে যেতে পারবেন। এবার দেখাবো এর ঠিক পাশে আছে আমাদের হোটেল, যেখানে আমরা আছি খুবই সস্তার মধ্যে। বীরগঞ্জ থেকে আসার পরে আমরা চলে গিয়েছিলাম যেখানে সব ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছে, তাদের সব বাজেট প্রচণ্ড হাই। আমরা ওখানে থাকিনি, আমরা এখানেই চলে এসেছিলাম ডাইরেক্ট। আর একজন 1200, 1300, 1500 টাকার হোটেল সব চাইছিল, অত বাজেট আমাদের ছিল না, তার জন্য আমরা চলে আসলাম গোশালার দিকে। তো আপনারা যদি কাঠমান্ডু আসেন, ঘুরতে আসেন, তো অবশ্যই আপনাদের টার্গেট থাকবে আপনারা গোশালার আশেপাশে থাকার জন্য। আশেপাশে প্রচুর হোটেল আছে, বার্গারিং করে খুঁজে আপনারা থাকতে পারেন, গোশালাতেও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আর এই যে টেম্পেলের যে হেডটা আছে, এদিকে আছে বাবা পশুপতিনাথ মন্দিরে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে আমাদের হোটেল শেওয়ারা নিউ টেম্পল জুং গেস্ট হাউস। এখানেই আমরা সব থেকে সস্তায় রুম পেয়ে গেছি। এখানে উপরে সেকেন্ড ফ্লোর আমাদের রুম, যেখানে আমরা দুখানা রুম নিয়েছি, এক জায়গায় ডবল বেড আর আরেক জায়গায় সিঙ্গেল বেড, এক জায়গায় অ্যাটাচ বাথরুম আছে, আরেক জায়গায় কমন বাথরুম আছে। তো সব রকম রেটের হোটেল আছে এখানে, এখানেও পেয়ে যাবেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিষেবা আছে এখানে। যে বুঝতে না পারেন, এখানে দেখুন এই পোস্টারটা দেখেও আপনারা এখানে মনে রাখতে পারেন। এখানে গুয়েশ্বরী মন্দির যাওয়ার রাস্তা আছে এখানে, আর এখানে আছে আপনার বাইকের শোরুম, আর উল্টো দিকেও আছে বাইকের শোরুম। এর ঠিক উল্টো দিকে আছে আমাদের হোটেলটা, যেখানে আমরা রাতে স্টে করেছি। এখানে প্রায় 3 দিন ছিলাম। তো এবার হোটেলের মধ্যে গিয়ে দেখাবো আপনাদের এটা কীরকম কী রুম আছে সব কিছু, তো দেখতে থাকুন। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের কাছে চলে এসেছি। এবার দেখাবো আমরা আমাদের রুমটা কীরকম আছে। এখানে আপনারা থাকতে পারেন কম টাকার মধ্যে। ভেতরে ঢুকে এখানে আছে রিসেপশন, এখানে আপনাদের ফার্স্টে এসে কথাবার্তা বলতে হবে। তো এখানে থাকার জন্য নর্মাল সিঙ্গেল বেড আছে 600 টাকা, ডবল বেড 800 টাকা, এবং ট্রিপল বেড আছে 1000 টাকা, এবং অ্যাটাচ রুম 2 পিস হচ্ছে 1000 টাকা, এবং बेड स्पेस 350 पर हेड। 80,000 नहीं 50,000 ऐसे 2 आने के लिए कितना खर्च कितना हुआ उतना भी नहीं हुआ। এখানে এই যে আঙ্কেল আছে, ইনি বসে থাকে, হিন্দি ভাষায় ইনকো আতা है, কোনো প্রবলেম নেই। दोनों मिला के এখানে সব জিনিসপত্র আছে, আপনারা এখানে খেতেও পারেন, কোনো সমস্যা নেই। রুমের মধ্যে সব কিছু ফ্রি আছে। दादा बोल रहे हैं যে সিঙ্গেল आदमी के लिए मिलता है रूम इधर? सिंगल रूम मिलता है भाई। তো এখানে একটা সুবিধা আছে, আপনি যদি সিঙ্গেল একা থাকেন টুরিস্ট, তো একা থাকলেও এখানে দাদা এখানে রুম দেবে, কোনো সমস্যা নেই। ফোন নাম্বার কে দেয়? তো বন্ধুরা, ওনাদের কার্ড আছে, এখানে ফোন নাম্বার দেখতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই নাম্বার যখন আপনারা নেপালি সিম কিনবেন তখনই এই নাম্বার দিয়ে ফোন করবেন এনার কাছে, তখনই ফোন আপনাদের সঙ্গে কথাবার্তা সব কিছু বলতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখালাম গোশালা থেকে কিভাবে আপনারা এই হোটেলে আসবেন, এবং এখানে ওনাদের ফোন নাম্বারও আছে। वो गोरखपुर से
रात को 9:15 में छोड़ेगा। हाँ। और आप दिन में 11:50 में आपको हरिद्वार ফোন নাম্বার আছে, পজ করে দেখে নেবেন। এবার আমাদের রুমটা দেখাবো, वो তো ट्रेन সঙ্গে থাকুন দেখতে। वो दिन हफ्ते में एक बार सोमवार इधर फ्री और वाईफाई भी मिलेगा। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে আছে কমন বাথরুম আছে, কমন বাথরুম আছে, আর এ পাশে আছে আপনার অ্যাটাচ বাথরুম রুম। এটা রেট একটু আলাদা, আর এই পাশে আছে সিঙ্গেল বেড, এখানে অ্যাটাচ বাথরুম নেই, এই রেটটা আরও কম আছে। আর এদিকে আছে একটা রুম, যেখানে আপনি যদি ফ্যামিলি আনেন 4-5 জন লোক থাকে তাহলে এখানেও থাকতে পারে। উপরে আছে এখানে সেম কমন টয়লেট ইন্ডিয়ান স্টাইল। এখানে অনেকগুলো রুম আছে, এখানে আরও সস্তায়, নিচে যা রেট আছে তার থেকে আরও সস্তায় এখানে রুম আছে। এবার আমি আপনাদের রুমটা দেখাবো, চলুন। আগে আপনাদের নিচেটা দেখিয়ে দিই। নিচে এরকম একটা কার্পেট মতো, কার্পেট না, প্লাস্টিক টাইপের জিনিস পাতা আছে, দুখানা বেড দেওয়া আছে, এখানে চার্জ দেওয়ার জায়গা আছে, টেবিল আছে, এখানে গরমের সময় ফ্যান আছে, আর এইরকম দেওয়ালের কন্ডিশন আছে। আর এখানে আছে জানলা আছে, এই জানলা দিয়ে আচ্ছা দেখুন, আমি ওখান থেকে করছিলাম ভিডিও, ওই যে বাইকের শোরুম, আর এদিকে আছে গোশালা, ওখান থেকে হেঁটে আসলাম, ঠিক তার উল্টো দিকে আছে, উল্টো দিকে আমাদের রুমটা আছে। এখান থেকে আপনি রাস্তাঘাট দেখতে পারেন। এখানে থাকলে এমনি কোনো সমস্যা নেই, কম টাকার মধ্যে আপনি রুম পাচ্ছেন মোটামুটি থাকার জন্য। এই হলো রুমের কন্ডিশন। মোটামুটি 1-2 দিন থাকার জন্য এখানে এসে ঠিক আছে, অসুবিধা হবে না কোনো মানুষ। কম টাকার মধ্যে বেস্ট রুম, এক কথায় বলতে হবে। এখন শুধু একটাই সমস্যা, যেটা হচ্ছে এই সারা রাত ধরে গাড়ি চলে, এই গাড়ির আওয়াজটা খুব ঘরের মধ্যে আসে, এছাড়া আর কোনো সমস্যা নেই। তবে আপনার ঘুমে কোনো সমস্যা নেই, একবারে ঘুমিয়ে পড়লে ঘুম চলে আসবে। এখানে ঠান্ডা আছে, তবে সে মারাত্মক ওই হাড় কাঁপানো ঠান্ডা নেই যে হাত জ্বালা করো চোখ মুখ জ্বালা, সেরকম ঠান্ডা নেই। মিডিয়াম ঠান্ডা, যেরকম আমাদের ডিসেম্বর জানুয়ারি মাসে ওয়েস্ট বেঙ্গলে যেরকম ঠান্ডা হয় ওইরকম নর্মাল ঠান্ডা আছে। তো আপনারা আসলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের কার্ড থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম। এরকম আছে কন্ডিশন। এটার মধ্যে কোনো বাথরুম নেই, এটা আছে কমন বাথরুম আছে ইন্ডিয়ান স্টাইল। ওখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে এটা হচ্ছে ওদের হিটার, অর্থাৎ এটাতে গরম জল পড়বে। হিটারটা এবার দেখে নিন, এইসব ইন্ডিয়াতে দেখা যাবে না। আর ইন্ডিয়ান স্টাইলের বাথরুম আছে এখানে। এটার মধ্যে আছে অ্যাটাচ বাথরুম, একটা বেড আছে, টিভি আছে, টেবিল আছে, চার্জ দেওয়ার জায়গা আছে, ইত্যাদি আছে। এই ছিল আজকে রুমের রিভিউ কাঠমান্ডু। তো ভালো লাগলে অবশ্যই এখানে আসতে পারেন আপনারা, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।